শীত মানেই পিঠা পুলি। তো শীতের দিনে পিঠা পুলি যদি না খাওয়া হয় তাহলে তো ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সাতুলের কুড়েঘর থেকে সাতুল আপু বলছিলাম। এই তো নারিকেল দেখেই তো বুঝতে পারছেন যে পিঠা বানাবো। তো হচ্ছে আপনাদেরকে এই যে আগে তো চিতই পিঠার গোলাটা বানানো দেখাইছে আগের ভিডিওতে। তো এর জন্য আর কি গোলাটার বানানোর পদ্ধতিটা দেখালাম না। এই যে আমি গোলাটা করে নিছি আর এদিকে নারিকেল কোড়াও নিয়ে নিছি। তো আজকে চিতই পিঠা, ভিজানো চিতই পিঠা বানাবো। আর এদিকে আমার শাশুড়ি আবার খেজুরের গুড় আর পানি দিয়ে এর মধ্যে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিছে। আর এই যে আমি নারিকেল কোড়া নিয়ে আসছি আর এই যে দুধ দিয়ে দিল। তো রসের বানাইতে চাইছিল কিন্তু রস পাই নাই, এর জন্য আর কি খেজুরের গুড় দিয়েই বানালাম। তো এখানে এটা ভালোভাবে উতলাই নেবেন। এই যে নারিকেল দিয়ে দিল এখন। তো শীতের দিনে এইসব পিঠা না খেলে কিন্তু ভালো লাগে না। আর গ্রাম বাংলায় তো এসব পিঠা খুবই প্রচলিত। বরিশালের মানুষ বেশিরভাগ পিঠা খাওয়ায় খুব ওস্তাদ হয়, কারণ তারা পিঠা যেরকম বানাইতেও পারে সেরকম খাইতেও পারে। তো আপনাদের কার কার এরকম পিঠা খেতে ভালো লাগে, এই চিতই পিঠা কার কার পছন্দ, কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলছে। তো আজকে গোলাটা আমি গুছিলাম। এই যে দেখেন এখন ওইদিকে শিরাটা জাল দেওয়া হয়ে গেছে আর এইদিকে পিঠা ভাজতেছি আর এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয় নাই, আমাদের এইদিকে মানে আমার শ্বশুর বাড়িতে এইভাবে শিরার মধ্যে হচ্ছে একটু জিরাটা একটু টালা দিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে দেয়। তো আমি আগে খেতে পারতাম না, কিন্তু এখন দেখি ভালোই লাগে। আপনারাও খেয়ে দেখবেন, এইভাবে ভালো লাগবে। তো এই যে সব পিঠাগুলো এইভাবে গরম গরম শিরার মধ্যে গরম গরম পিঠা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে একেবারে সুন্দরভাবে ফুলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এই যে আমি ভালোভাবে এগুলো পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো রাতে আমি পিঠাগুলো বানাইছি আর এই যে সকালবেলা দেখেন একটা পিঠা মনে হচ্ছে যে পিঠা ফুলে দুইটা হয়ে গেছে, কারণ রসে ভিজে শিরা পিঠার মধ্যে ঢুকে একেবারে খুব সুন্দর হয়েছে আর এত নরম হয়েছে, খেতে যে এত মজা হয়েছে যা বলার মতো না। তো আপনারা ওইভাবে বানায়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।